গতকাল সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে গোটা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে এবং তার এই বক্তব্য বিভিন্নভাবে মানুষ ব্যাখ্যা করতেছেন। কিন্তু আমার কাছে একটা জিনিসই খারাপ লাগছে, সেটা হচ্ছে যে তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, সেই প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে অন্যতম কর্মচারী হচ্ছে ডক্টর ইউনূস। তিনি প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর সমমানের, তাকে তিনি বারবার ডক্টর ইউনূস করছেন। এটা খুবই খারাপ লাগছে। আবার ডক্টর ইউনূস কিন্তু বয়সও তার চেয়ে বড়। এটা কেমন যেন একটা কেমন লাগতেছে এবং তার কথার মধ্যে আমরা তেমন একটা কল্যাণকামী কিছু দেখলাম না। তবে এ কথা সত্য যে আমরা কামড়াকামড়ি শুরু করেছি। বর্তমান জামাত এবং বিএনপির মধ্যে যে অবস্থা, বিশেষ করে বিএনপি যা করতেছে এটা মোটেও কাম্য নয়। এত চুল ছেড়েছে, কাদা ছুড়াছুড়ি কী আছে? সবাই মিলে একসাথে থেকে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো হয়। তবে এই দেশের জন্য আমার কাছে মনে হচ্ছে খুবই একটা অশনি সংকট বয়ে চলেছে। আমরা যদি এর ভালোভাবে মোকাবেলা না করতে পারি তাহলে সামনে আমাদের জন্য বিশাল বিপদ দেখা দিবে। কথা বলুন ঠিক কিনা? আমার সমাজের মানুষ এখন কায়দা করে হারাম খায়। কি করে? আমার এক বন্ধু একটা গল্প বলেছে, কষ্ট হবে না তো ভাই? এক বন্ধু মসজিদের ইমাম, কিছু লোক আছে দেখবেন যে কাজ টাজ নাই, খালি মানুষের সমালোচনা করে। মাঝে মাঝে হুজুর যদি একটু যুবক আর বিয়ে যদি না করে, ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, আইবিতি হুজুরের পিছনে নামাজ হওয়া জায়েজ নাই। তো একদিন ওই মুরব্বী নামাজ কালাম পড়ি দোকান, মসজিদের সামনে একটা দোকান, চার দোকানে বসি, বলছে জানো গো আমার হুজুরটাও ভালো না, যুবক মানুষ খালি এদিক ওদিক তাকাবে না। তাই হুজুর শুনে ফেলিছে, বুঝতে পারছেন? চাচা সাইজ করিনি, চাচা এদিকে আসেন। কয় কী হলো বাবা? কয় চাচা আপনি দেখি যে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোকানে বসি বিভিন্ন মানুষের খালি সমালোচনা করে, অমুকে ভালো না, তমুকে ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকের বউ ভালো না, আপনি খুব ভালো, আমাকেও দেখি মাঝে মাঝে লাড়তেছেন, ব্যাপার কি চাচা? আপনার কি কোনো কাজ মাছ নাই? কয় চাচা আমার কোনো কাজ করার না, আল্লাহ আমারে খাওয়ায়। হুজুর বলছে মিয়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর মাঠে কাজ করি, তাও না সংসার চলে না, আর তুমি সারাদিন চার দোকানে বসে মানুষের সমালোচনা করো, তোমার সংসার চলে, বলো কি কাজ করো? না হুজুর মানুষ ধরছে, না বলি তার উপায় নাই। তখন বলছে চাচা বেশি কিছু করি না, ওই যে আমাদের মেন রাস্তায় একটা জমি ছিল, 50 লাখ টাকা দিয়ে বেশি অগ্রণী ব্যাংকে জমা রেখে দিছি। তে ইমাম সাহেব বলছে তে ব্যাংকে জমা রেখেছেন তো কি হয়েছে? কয় হুজুর ওখান থেকে কিছু কিছু পাই। কথা বুঝতে পারছে? তো লাখে বলে কয় টাকা পাওয়া যায় নাকি? তাই যাই হোক ওই টাকাতে সংসার চলে। তো হুজুর বলছে তো সুদ। তো ওই লোক বলছে হুজুর আমিও জানি সুদ, কিন্তু আমি যেই কায়দায় খাই ওই কায়দা সুদ হয় না। হুজুর বলছে চাচা কায়দাটা বলেন তো, আমারও কিছু টাকা আছে রেখে দেবো। কথা বুঝতে পারছে? তো বলছে হুজুর ওই টাকা তো আমার নামে নাই, আমার বোন নামে আছে। কার নামে আছে? তো বউ সুদ তুলে আইনি আমার হাত দিয়া দেয়, ইসলামে হাত দেওয়া নেওয়াও যায়জ, দেওয়াও যায়জ, সুতরাং আমার গুনাহ হবে কি জন্য? গুনাহ তো হয়েছে আমার বোর। কথা কত কায়দা চিন্তা করেছে আমার ভাইয়েরা। এরপরে বলে হুজুর শুধু তাই নাই, যদিও একটু গুনাহ হয়, আল্লাহ কোরআনে বলছে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, বান্দা যদি ভালো কাজ করে তার খারাপ কাজকে ভালো কাজ মিটিয়ে দেয়। সুতরাং আমি যে নামাজ পড়ি একটু গুনাহ হলে ওটাই শেষ হয়ে যায়, মাঝখানে ফিরিতে জান্নাতে চলে যাব। কথা বলছে না? কথা বলছে। কায়দা করে আমার সমাজের মানুষ অন্যায় হারাম খেতে থাকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা যারা নামাজ পড়ছি ম্যাক্সিমাম নামাজি চরিত্রের ঠিক নেই। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সেই নামাজটা হচ্ছে না।